আমি আজকের এই বিক্ষোভ সভা থেকে প্রথমেই আমি এই জেলার নারী জাতিকে বলতে চাই, আপনার বাড়িতে ধর্ষক রাতের বেলা যদি কোনো কুকর্ম করতে চায়, আপনি থানায় ফোন করবেন, থানার ড্রাইভার ডাকতে আসতে পুলিশ ডেকে দুর্বৃত্ত তার কাজ করবে। একটা জায়গায় রাখুন। আমরা দুর্গাপুজো করি কি করি না? কি নারী সমাজ বলুন, দুর্গাপুজো করি কি করি না? দুর্গার দশাতে কি আছে? আমি বলছি আপনারা আগ্নেয়াস্ত্র রাখুন। আমি বলছি আপনারা এই পশ্চিমবঙ্গের জন্য এই স্বৈরাচারী হীরক রানীর উৎখাত পর্যন্ত বাংলার প্রতিটা নারী আপনারা 2 বছরের জন্য দুর্গা আর কালী হয়ে যান। আরজিকর কাণ্ডে স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে বিজেপির দলীয় নেতৃত্বকে হেনস্থা করার প্রতিবাদ। একই সাথে আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপি থানা ঘেরাও কর্মসূচিতে এসে কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় নারী সমাজকে বাড়িতে খাড়া রাখার নিদান দিলেন। এদিন তিনি বলেন, দুর্গার 10 হাতে কি আছে? আমি বলছি না আপনারাই আগ্নেয়াস্ত্র রাখুন। এই পশ্চিমবঙ্গের জন্য এই স্বৈরাচারী হীরক রানীর উৎখাত পর্যন্ত বাংলার প্রত্যেকটা নারী আপনারা 2 বছরের জন্য দুর্গার কালী হয়ে যান। ঘরে খাড়া রাখুন। পুলিশ কিছু করতে পারবে না। ঘরে খাড়া রাখাটা কোনো অন্যায় নয়, কারণ আপনার বাড়িতে কালী পুজো হয়তো, পাঠাবলির জন্য খাড়া রাখুন। থানা ঘেরাও কর্মসূচি আপনাদের গত পরশুদিন ভারতীয় জনতা পার্টি ডাকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। সেই অভিযানে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলার পর তারপর আমাদের নেতাদেরকে পুলিশ হেনস্থা করে এবং আমাদের বিরোধী দলনেতাকে আটক করে। তারই প্রতিবাদে যে আমাদের দলের যে অভিযান, সেই অভিযানের উপরে এই যে পুলিশের যে নারকীয় আচরণ, নেতাদেরকে হেনস্থা করা, তার প্রতিবাদে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডাক দিয়েছিলেন যে সমস্ত থানা ঘেরাও করার জন্য, থানার স্থানে বিক্ষোভ দেখানোর জন্য। তো তারই কালাংশ হিসাবে আমাদের কালকে আমরা করতে গেলে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর কালকে জেলা 6 জায়গা হয়েছে, আজকে কাল্লাটা কাল বৃষ্টির কারণে কালকে অনেক জায়গা থেকে আমরা তো বড় বিধানসভা লোকজন আসার ব্যাপার ছিল, বৃষ্টি হয়েছিল, এই জন্য আমরা আজকে এই বিক্ষোভটা করলাম। দেখা গেল যে হচ্ছে আপনি যেখানে বক্তব্য রাখছেন সেখানে বললেন যে আগামী 2 মাসের জন্য আপনারা কালী এবং দুর্গা হয়ে যান এবং হচ্ছে অস্ত্র রাখার পরামর্শ দিলেন মহিলাদের। এই বিষয়টা যদি বলেন। আগ্নেয়াস্ত্রের কথা আপনি জানালেন যে আগ্নেয়াস্ত্র রাখবার কথা। না না, আমি আগ্নেয়াস্ত্র রাখার কথা করে বলিনি। আমি বলছি আগ্নেয়াস্ত্র রাখবেন না, আগ্নেয়াস্ত্র রাখতে হবে না, কিন্তু বাড়িতে আত্মরক্ষার জন্য খাড়া রাখতে কোনো অসুবিধা। কারণ আমরা পুজোয় পাঠা বলি দিই, পাঠা রাখার জন্য আমাদের লাগে। আর ধর্ষক পাঠা যদি আসে তো মায়েরা কী করবে? যে যেখানে হসপিটালের ডাক্তারদের দ্বারা ধর্ষিতায় খুন হচ্ছেন এবং মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী নিজে সেটাকে আটকানোর চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়ে, এটা তো ভারতবর্ষের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি ছিল না, মোমবাতি আমার সংস্কৃতি ভারতবর্ষে ছিল না। এ দেশের সংস্কৃতি ছিল বস্ত্রহরণ, দ্রৌপদী বস্ত্রহরণে পাল্টা দেখেছি কুরুক্ষেত্র, আমরা সীতাহরণ দেখেছি, যুদ্ধ। এটাই ভারতবর্ষের সমাজ দেখে এসছে। এবং আমাদের দেবী দুর্গার হাতে 10 অস্ত্র, তাকে কেউ সম্প্রদায় বলে না। আর তার অস্ত্র হচ্ছে গিয়ে অসুর নিধনের জন্য। সমাজে যারা অসুর, যারা সমাজকে শেষ করছে, তারা সমাজে নারীদের সম্মান দেয় না, তো তাদের জন্য আইন যদি চুপ করে থাকে, সেখানে মহিলারা আইন হাতে তুলে নেবে, এটাই স্বাভাবিক।